আমাদের জীবনটা আসলে অতি দুর্বিষহ। এই নদী আমাদেরকে শেষ করে দিয়েছে। শুধু নদী ভাঙ্গে আর নদী ভাঙ্গে, শুধু ভাঙতেই থাকে। আমার লাইফে আমি 14 বার বাড়ি ভাঙছি, 14 বার আমার এই লাইফে আমি বাড়ি ভাঙছি আমার বুঝ হওয়ার পরে। বাড়ি ভাঙ্গে গেল, গাছ গাছালি আসছিল, তারপরে জোর জমা আসছিল না, তো সবই গেছে। গত 2-3 বছর থেকে দেখলাম যে বন্যা লাগে না, বন্যার যে কোনো টাইমে নদী ভাঙে আমাদের। আসলে এটা তো একটা নজিরবিহীন ঘটনা যে বন্যা ছাড়াই নদী ভাঙে। নিজেরও ক্ষেত খোলাও নাই, আর টেহা দিয়ে কিনা বাড়িঘর নেই, এইভাবে খালি ভাঙতে আইছে। এখন এটা হইলো শেষ সীমানা ভাঙ্গার। মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে বাংলাদেশের মানচিত্র বেগমগঞ্জ ইউনিয়ন মনে হয় মানচিত্র হিসেবে থাকবে না, শুধু নদী থাকবে, মানে জায়গা জমিন নদীঘর বিলীন হয়ে যাবে, বাড়িঘর থাকবে না। মানচিত্র নাম থাকবে বেগমগঞ্জ, কিন্তু বাড়িঘর থাকবে না। এরকম একটা আমাদের মনের মধ্যে সন্দেহ জাগছিল। আগে তো অত ভাঙ্গুনি ছিল না, এখন ভাঙ্গুনি বেশি, এখন অনেক ভাঙ্গে। ধরেন যে বাড়ি যদি একখানে করে ভাঙ্গে আসে আর একখানে নেই, একটা বছরই যায় না, ওবি ফের ভাঙ্গুনি ধরে। বাংলি খেলে যে কত কষ্ট হয়, আম করে টাকা মিলান পারি না, জমি মিলান পারি না। এই যে 1.5 মাসে এই এলাকাটা ভেঙে গেছে, এখানে মানে 3 থেকে 400 বিঘা জমি ভেঙে গেছে 1.5 মাসে। 1-150 ঘর ভেঙে গেছে নদীতে। সরকার থেকে কোনো আমাদের অনুদান দেয় না, নদী শাসনের কোনো কাজ করে না। তখন আমরা আমাদের এখানকার মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা মিলে একটা মিটিং করি। মিটিং করার পরে আদিকাল থেকে যে বাপদাদারা করে আসছে যে কিছু বাঁশের খুঁটি মুটি দিয়ে দিলে ওই পিছন পাশে বালু করে উঁচা হয়ে চর হয়ে যায়। নদী তো আমরা ঠেকাইতে পারবো না, কিন্তু ক্ষণিকের জন্য তো কিছু করা যায় কিনা। তখন অনেক মানুষই আমাদেরকে বুদ্ধি দিল। যেমন আমার বাচ্চা ছাড়াও আগে শুনছিলাম তাদের মুখে যে এরকম করে বাঁশ দিয়ে বান্ডাল দিলে বান্ডালের পিছন দিকে চর পড়ে। পাইলিং মেশিন দিয়ে ওইটা নিচে মনে করেন যে মাটি তলে গর্ত করে ওই বাঁশগুলা 15 ফিট 20 ফুট মাটির নিচে গর্ত করে দিয়ে উপরে ভাসা দেওয়া হয়। দেওয়ার পরে হয় কি, ওই স্রোতের কারণে ওইখানে ওই পানির ঘূর্ণায়ন খায়। ঘূর্ণায়নের পরে ওই বালুগুলা এসে পিছন পাশে বের জড়ো হয়, স্তূপ হয়, অনেক চরের মতো হয়ে যায়। যেটাই যে দেখতে পারতেছেন এটা হয়েছে। আমরা উপজেলার কাছে গিয়েছিলাম, তখন আশ্বাস দিয়েছিল যে কিছু টাকা দিব। ওই টাকার ভরে আমরা মনিগঞ্জ এলাকাবাসী সবাই বসে বাঁশ কালেকশন করছি, এবং বাঁশ গাড়া যখন শুরু হয়েছে তখন আমরা হাট কালেকশন করছি। এলাকাবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করে আমরা এই বাঁধটা নির্মাণ করেছি। বান্ডালটা দেওয়ার পরে আমি যেটা বুঝতেছি যে আমরা মনে হয় বান্ডালটা, প্রথম বান্ডালটা যে চর পড়ছে, মনে হয় ওইটা না দিলে আমার বাড়িটাও থাকতো না। ওইটা যদি না দেওয়া হয়তো তাহলে এই যে যেখানে এখন বসে আছি, দাঁড়ায় আছি, এই জায়গাগুলো থাকতো না, এই গ্রাম একটাও থাকতো না, এগুলো সব চলে যেত। যদি এটা আমরা না করতে পারতাম তাহলে হয়তো বা এখানে আমরা দাঁড়া থাকতে পারতাম না।